আগামী পহেলা জানুয়ারি এবং 31শে ডিসেম্বর। একটার নাম হচ্ছে 31st নাইট, আরেকটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। মনে রাখবেন, এগুলা যেভাবে বিধর্মী পদ্ধতিতে আমরা উদযাপন করে, আমি নওজওয়ান ভাইদেরকে বিশেষ করে বলবো, আল্লাহর সাথে এবং রসুলের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। এবং বিশেষত প্রত্যেকটা ঘরের মধ্যে হার্টের রোগী, ছোট বাচ্চা, নবজাতক বাচ্চারা থাকে। যখন আমরা আতশবাজি ফোটাই তখন হার্টের রোগী যারা আছে তারা অনেক বেশি কষ্ট পায়, এবং এই আতশবাজির কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পাখি পর্যন্ত মারা যায় শুধুমাত্র আতশবাজির কারণে। মনে রাখবেন, এগুলার প্রত্যেকটা জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে। হ্যাঁ, নতুন বছর আসছে, আমাদের মধ্যে ওই চিন্তা আসতে হবে যে গত বছর কিভাবে কাটাইলাম, এই বছর কিভাবে কাটাবো, সেই পরিকল্পনা করার দরকার আছে না নাই? সেই পরিকল্পনা করব আমরা। এবং আমি দাওয়াত দেব, আমাদের পার্শ্ববর্তী কালুশা এলাকার মধ্যেও তারা 31st নাইটকে উপলক্ষ করে প্রত্যেক বছর মেহফিলের আয়োজন করে। এই জাতীয় আয়োজনগুলা বড় ভালো, কারণ এটার কারণে অনেক নওজওয়ান যারা আতশবাজি ফুটাইতো তারা আর এই সুযোগটা তারা পায় না। তারা মাহফিলের মধ্যে মশগুল থাকে। তারা কিসের মধ্যে থাকে? মাহফিলের মধ্যে। তো এরকম এগুলো বেদাত আর কি, নতুন আবিষ্কার, নতুন পদ্ধতি, নতুন চিন্তা, যে কেমনে নওজওয়ানদেরকে খারাপ থেকে দূরে রাখা যায়। এই যে নতুন চিন্তা, এই বেদাতটা ভালো না খারাপ? ভালো। এরকম ভালো ভালো বেদাত চালু হওয়ার দরকার। এখন বেদাত বললে আমরা ভয় পেয়ে যাই। এগুলো হচ্ছে নতুন আবিষ্কার, এগুলো হইতে হবে। যেভাবে আমরা নওজওয়ানকে একটা বিকল্প দিয়ে খারাপ কাজ থেকে দূরে রাখবো, এই এলাকার নওজওয়ান ভাইরা যারা আছেন, মা বাবারা যারা আছেন, আমি অনুরোধ করব, সন্তানকে শাসন করতে হবে। মা বাবা শুধু জন্ম দিলে হয় না, শাসন করতেও হয়। এই জাতীয় খারাপ কাজ 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ারের নামে আমরা যেগুলো চলে, এগুলো থেকে সন্তানকে শাসন করবেন। সন্তান একটু রাগ করবে, বুঝতে চাইবে না, কিন্তু একটা সময় গিয়ে এই সন্তান বলবে যে আমার মা বাবা যদি আমাকে সেদিন ডাক না দিত আমি নষ্ট হয়ে যেতাম। সেই দিন সন্তান আপনার জন্য দোয়া করবে, সেই দিন সন্তান আপনার খবরের পাড়ে দাঁড়াবে। কেন দাঁড়াবে? তাহলে আমার বাবা কি করছে জানি না, কিন্তু ইহুদি নাসারার কোনো আমল আমার ভিতরে আসতে দেয়নি। আমাকে হয়তো ডাক্তার বানাই নেই, ইঞ্জিনিয়ার বানাই নেই, হয়তো পারে নাই, আমার বাবার সামর্থ্য ছিল না, কিন্তু ইহুদি নাসারার আমল থেকে আমার বাবা আমাকে হেফাজত করেছেন। এই একটা কথা স্মরণ করে হলো আপনার ছেলে আপনার খবরের মধ্যে গিয়ে দাঁড়াবে। সেই কারণে সন্তানকে নিষেধ করবেন, এই কাজগুলো থেকে আটকাবেন। অন্তত সন্তানকে এই একটা দিন আটকান, এগুলো আপনাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার কালচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন।